নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সর্ষে ইলিশ। এটি করতে যা যা উপকরণ লাগবে সেটি আমরা দেখে নিই। 6-7 পিস আমি মাছ নিয়েছি, কাঁচা সর্ষের তেল, এইখানে কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, আর এখানে আছে আপনার সাদা সর্ষে, কালো সর্ষে আর সামান্য একটু জিরে আর কটা কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা। আমি মাছগুলো বাটিতে একটা বড় টিনের বাটি নিয়েছি, সেই টিনের বাটিটায় মাছগুলো ঢেলে দেওয়া হয়ে এবার সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দেওয়া হয়েছিল সেটা ঢেলে দিলাম। এটা সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, আর হলুদ দিয়ে দিয়েছি। এবার কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, নুন, হলুদ সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার যতটা তেল লাগবে, যত পরিমাণ, একটু ইলিশ মাছে তেল দিলে একটু ভালো হয়, তাও খুব বেশি দেবো না, অল্প ইলিশ মাছ। তেলটা দেওয়া হয়ে গেল আমার, দেওয়া হয়ে পরে এবার নেড়ে কিছু পরিমাণ হাত ধোয়া মতন জল দিয়ে দেবো, বাটি ধোয়া জল। এই ভাপা কড়াই ইসলে বাটিতে ভাতের হাঁড়িতেও করা যায়, সে একটু বড় ইলিশ হলে ভালো হয়। যেহেতু ছোট ইলিশ সেই জন্য আমি বাটির ভিতর দিয়েই এটা বসিয়ে দেবো, ভালো করে ঢেকে গ্যাসটা অল্প করে কমিয়ে দেবো। দেওয়ার পরে এটা হয়ে যাবে আস্তে আস্তে। এই ইলিশ মাছ ভাত দিয়েও ভালো লাগবে খেতে, ইলিশ মাছের টক খেতেও খুব ভালো লাগে। আপনাদের সেটা করে আমি পরে দেখাবো। ইলিশ মাছের দই ইলিশও করা যায়, খুব টেস্ট হয়, সেটা একটু বড় বড় ইলিশের দরকার। আমি উনুন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ বাদে এসে এটাকে আমি দেখব কীরকম হয়েছে। ফুটা হয়ে গেল, তেল উপরে ভেসে উঠেছে। আর একটু আমি করে নেব, মানে ঝোলটা, গ্রেভিটা শুকিয়ে নেব। আমার মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আস্তে আস্তে আর একটুখানি গ্যাসটা কমিয়ে দেওয়ার পরে আর একটু গ্রেভিটা শুকিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। এখনও হয়নি, আর একটু বাকি আছে। এইবার আর একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর, খেতেও খুব সুন্দর হবে জিনিসটা। এইভাবে আপনারা রান্না করে খাবেন বন্ধুরা। ধন্যবাদ।